হ্যালো বন্ধুরা, নমস্কার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তো আমিও খুব ভালো আছি। এখন আমি বেরিয়ে পড়েছি আমার নিজস্ব কাজে, অরিফ্লেমের কাজে। কি আর বলবো জানো তো, কপাল যখন খারাপ হয় তখন সব কিছুই খারাপ হয়। বেরিয়ে তো পড়েছি, আমরা টোটোয় করে আসছি। এসে স্টেশনেও আমরা এসে গেছি জানো তো। স্টেশন থেকে এবার টিকিট কেটে নেওয়া হবে। তো আমার বান্ধবী দেখো শ্বেতা কিন্তু টিকিটটাও কেটে নিল। শ্বেতা তো টিকিটটা কেটেই নিল। এবার আমরা ট্রেনটাও পেয়ে গেলাম জানো তো, সাথে সাথে আমরা ট্রেন পেয়ে গেলাম। কি বলবো, আর সাথে সাথেই ট্রেন পেয়ে গেছি, কিন্তু আমাদের খুবই কপাল খারাপ। এ দেখো শ্বেতার টিকিটটাও কাটা হয়ে গেছে, এখন বিল মানে টিকিটের টাকাটা শ্বেতা দিচ্ছে। আমরা টিকিট কেটে ট্রেনে করে পৌঁছলাম বালি স্টেশন। কিন্তু এবার দেখো বৃষ্টির খালি আমেজটা দেখো, অবস্থাটা কি বলবো, কিছু বলার নেই। আমরা ওভারব্রিজের ওপরে দাঁড়িয়েই রয়েছি, এই যে মুষলধারে বৃষ্টি চলে যাচ্ছে জানো তো। এত বৃষ্টি এত বৃষ্টি, যাই হোক কোনো ক্রমে ট্রেন তো এলো। ট্রেন আসার পরেতে আমি আর ভিডিও করতে পারিনি জানো। তো আমরা এর আগের দিন দেখেছিলে যে আমরা গেছিলাম বেগমপুর স্টেশনে। তো বেগমপুর স্টেশনে কোনোভাবে ট্রেনে করে পৌঁছলাম। দেখতেই পাচ্ছ ভিড়টা কত এখানে, মানে ওখানে তো সেট খুব একটা নেই। তো যাই হোক আমরা বেগমপুর পৌঁছে গেছি ট্রেনে করে। আর মানে মারাত্মক ভিড় ছিল জানো তো, সব তো এক জায়গাতেই ছিল। আর এই যে দেখো শ্বেতা আর পায়েল, আমাদের হচ্ছে শ্বেতা হচ্ছে দিদিমণি, আমাদের ফোনের বিষয়ে অনেক কিছু শেখার ছিল তখন বসে বসে। এই যে আবার আমাদের সামনেই ফুচকাওয়ালাটা দাঁড়িয়েছে জানো তো, আর জিভ দিয়ে না জলটা কিন্তু টোপ ছিল। কি আর বলবো, এই যে আমরা কিন্তু বসে বসে স্টেশনে বসে বসে কি করব, লাস্টে বৃষ্টি থামলো না, আমরা বাড়ি পৌঁছে গেলাম, আবার ফিরে এলাম। তো ফেরার ভিডিওটা আর করা হয়নি। তো খুব খারাপ লাগলো, কিছু করার নেই। এই দেখো এখানে এখন সব ছবি টবি তোলা হচ্ছিল। ট্রেনে করে ফিরছি, মানে এই ট্রেনেটুকুই তোলা হয়েছে, আর একটু জল জমে গেছিলো ওইটুকু। খিদেও পেয়ে গেছিলো, তো কি করা যাবে, একটা চিপস একটা ওই চাল ভাজা কিনে কিনে আমরা খাচ্ছিলাম। তো এই দেখো রাস্তায় জল। তো বাড়িতে পৌঁছে গেলাম এইভাবেই। নেক্সট দিন সকালে দেখো হঠাৎ করে ঠিক হয়েছে আমরা এখন যাব হচ্ছে বেগমপুর। মানে আমার সত্যি কথা বলতে অঙ্কিতা, তোমাদের অঙ্কিতার পুপুদের বাড়িও বেগমপুর, অঙ্কিতার বাবার মামার বাড়িও বেগমপুর, আবার অঙ্কিতার মামার বাড়িও বেগমপুর। তো এই যে দেখো বেগমপুর যাওয়ার জন্য আমরা হিন্দমোটর থেকে ট্রেনটাও ধরে নিলাম। তো অন্য সময় আমরা যাই গাড়িতে, কিন্তু আজকে আমরা ট্রেনেই যাচ্ছি। আর এই দেখো শ্রীরামপুর দিয়ে যাচ্ছি। তো শ্রীরামপুরের মার্কেটটার ভেতর দিয়ে যাচ্ছি, আর কি বলবো, এত নানা রকম জিনিস ঝুলছে দেখে না শুধু চোখগুলো খালি ওদিকেই যাচ্ছিলো। মনে হচ্ছিল যদি একটা কিছু কিনতে পারি খুব ভালো লাগবে, কিন্তু না, এখন কিন্তু কিচ্ছু বলা যাবে না, তাহলেই মহারাজ রেগে যাবে। আর এই যে আমার ম্যাডাম, এর জল পিপাসা পেয়েছে, ব্যাগে জল আছে, কিন্তু জল খেলে ওর তেষ্টা মিটবে না, ওর চাই এখন একটা কোল্ড ড্রিঙ্কস। তো চলো যাই হোক একটা কোল্ড ড্রিঙ্কস কিনেই ফেললাম, ছোটো একটা কোল্ড ড্রিঙ্কস। তো আমরা এখন টেকার ধরবো বলে যাচ্ছি জানো তো। শ্রীরামপুর কোর্ট তো তোমরা মোটামুটি সকলেই চেনো। তো কোর্টের কাছ থেকে আমরা টেকারে উঠেও পড়েছি। তো অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল জানো তো, অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা টেকারটা ছাড়লো। তো যাচ্ছি, আর কি বলবো, এতটাই ভোগান্তি, বললাম কপাল যখন খারাপ হয় সবাই, মানে কপাল তো কি বলবো, হাতি যখন কাদায় পড়ে চামচিকিতেও লাথি মারে, কথাতেই আছে, এটাই হয়েছে আমাদের ব্যাপার। তো টেকারে করে যেতে যেতে আর কি বলবো, এই যে মেয়ে একটুখানি ছবি টবিও তুলছিল, খুব ভালো লাগছিল জানো তো। আর চারিপাশটা মানে মাঠ আর মাঠ সবুজে ভরা। বর্ষাকালে সবুজ জিনিসটা আরও বেশি সবুজ হয়ে যায়, দেখতেও খুব ভালো লাগছিল জানো। আর কি বলবো, এই যে ড্রাইভার দাদাকে এতটা মাথা গরম হয়ে যাচ্ছিলো, যেখানে দাঁড়াচ্ছিল সেখানে 10 মিনিটের নিচে আর গাড়ি ছাড়ছিল না। কেউ উঠছে না, কোনো প্যাসেঞ্জার উঠছে না, কিন্তু উনি ছাড়বেন না গাড়ি। আর কি বলবো, যাই হোক কিছু করার নেই, নিজের গাড়ি তো নয় যে নিজে মতো করে নিয়ে যাবো। আর এই যে দেখো বাঁদিকে দেখতেই পাচ্ছ যে বড় বড় গাছগুলো, এগুলো কিন্তু পাট গাছ জানো তো। যে শাক আমরা খাই তার সাথে পাটটাও আমাদের কতটা কাজে লাগে, তার সাথে প্যাকাটি তো আমরা আমাদের প্রচুর কাজে লাগে। আর এই যে শেষমেশ এসে পৌঁছে গেছি, একদম এসেই ভাতের থালায় জানো। এখানে রয়েছে ওল ভাতে, তার সাথে কাঁকরোল ভাজা, আলু ভাজা, পুঁই শাকের তরকারি, তার সাথে ছিল হচ্ছে মাছের তেল, আর চিকেন ছিল, মাছও ছিল, ওগুলো কিন্তু তোমাদেরকে আর দেখানো হয়নি। তো খাওয়া দাওয়া করে এবার অঙ্কিতা গেছে ছাদে, দেখো ছাদে যাচ্ছে। আর ওর ছোটো পুকুর বাড়িতে না প্রচণ্ড গাছপালা, মানে ফুল গাছে পুরো ভর্তি। এখন তো কমে গেছে, কিন্তু অন্য সময় খুব ফুল গাছ থাকে। তো আজকের মতো টাটা।